হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিকে সিরিজ যেটা চলছিল তার আজকে আরও একটা পার্ট আমি করাবো, সেটা হচ্ছে শক্তি আর খনিজ সম্পদ। শক্তি আর খনিজ সম্পদ থেকে বিগত বিভিন্ন বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কী কী এসেছে পশ্চিমবঙ্গের ভূগোলের জিকে প্রশ্ন, সেগুলো আজকে আমরা দেখব। এই ওয়েস্ট বেঙ্গল জিকেগুলো ফর অল কম্পিটিটিভ এক্সাম, তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই দেখতে পারো। যারা যারা ক্লার্কশিপ দিচ্ছ, মিসলেনিয়াস দিচ্ছ, ফুড এসআই দিচ্ছ, ডাব্লিউবিসিএস মেইন যারা যারা দেবে, সবার ক্ষেত্রে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, এবং ডাব্লিউবিপি কেপি তো এগুলো রয়েইছে আমাদের। দেখো, রবিবারে তোমাদের জন্য একটা স্পেশাল মক টেস্টের অ্যারেঞ্জ করা হয়েছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য। সম্পূর্ণ 100 নম্বরের মক টেস্ট। 7 জানুয়ারি তোমাদের এটা হবে 6টা থেকে 11টার মধ্যে। তো এটা তোমরা আমাদের যে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ রয়েছে তার ফ্রি উইকলি টেস্ট সেকশানে দিতে পারবে। তার জন্য তোমাদের আগে থেকে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে একটু ফ্রি রেজিস্টার করে রাখতে হবে। গুগল প্লেতে গিয়ে তোমরা পেয়ে যাবে অ্যাপটা, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আর এর ইবুক সেকশনে আমাদের বিভিন্ন পিডিএফগুলো অ্যাভেলেবেল, তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেন ইন্টিগ্রেটেড ব্যাচে তোমাদের 60% অফের লিমিটেড পিরিয়ড একটা অফার চলছে, তোমরা চাইলে এটাতে জয়েন করে নিতে পারতো। সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক এখানে তোমাদের ক্লাস চলছে, এবং প্রত্যেকটা অধ্যায়ের শেষে ক্লাস বিস্তারিত হওয়ার পর এমসিকিউ তোমাদের এখানে প্রোভাইড করা হচ্ছে। আর মেন পরীক্ষার জন্য কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও তোমরা এই ব্যাচটাতে করতে পারবে। এর জন্য এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নিও। দেখো, যেমন প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021-এর প্রশ্ন। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটা? পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হয়ে যাবে আমাদের পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পুরুলিয়া আর বাঁকুড়া জেলা অভ্র ভাণ্ডারের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গ খনিজ উৎপাদনে ভারতের তৃতীয় বৃহত্তম, যেটা মোট খনিজ উৎপাদনের প্রায় 1/5, 1/5। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের নিম্নলিখিত কোনটি আহরণ বা খনন করা হয় না? এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2017-তে এসেছে। তো প্রাকৃতিক গ্যাস পশ্চিমবঙ্গ বদ্বীপ অঞ্চলে তোমার আহরণ বা খনন করা হয় না। পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটা? পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা হচ্ছে বিটুমিনাস কয়লা। কালো কয়লা বা বিটুমিনাস কয়লা হচ্ছে অপেক্ষাকৃত নরম কয়লা, যেটা বিটুমেন বা পিচ নামক পদার্থের মতো একটা উপাদানযুক্ত থাকে। বিটুমিনাস কয়লা হলো লিগনাইট আর উপবিটুমিনাস কয়লার চেয়ে উচ্চমানের, তবে অ্যান্থ্রাসাইট কয়লার চেয়ে নিম্নমানের। আর বিটুমিনাস কয়লার কার্বন উপাদান প্রায় 45 থেকে 86%। বাকি অংশ বায়ু, জল, হাইড্রোজেন, সালফার এগুলো দ্বারা গঠিত। নেক্সট, দামোদর উপত্যকা অঞ্চলের সর্বাপেক্ষা প্রাচীন কয়লা খনি কোনটা? দামোদর উপত্যকা অঞ্চলের সর্বাপেক্ষা প্রাচীন কয়লা খনি রানীগঞ্জ। রানীগঞ্জ কয়লা খনি এলাকা প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাতে রয়েছে। দামোদর উপত্যকা অবস্থিত ঝরিয়া, এটা ভারতের বৃহত্তম কয়লাক্ষেত্র, এটাও মনে রাখবে। রানীগঞ্জ ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লাক্ষেত্র। বোকারো, গিরডিহ, করণপুরা, চন্দ্রপুর, তাতাপানি, তালচের, হিমগিরি, কোরবা, সিংরাউলি এইসব হচ্ছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ কয়লা বলয়ের বৃহত্তম কয়লা খনি। নেক্সট, ব্যান্ডেল কি উৎপাদনের জন্য বিখ্যাত? ব্যান্ডেল তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের কয়লা খনি মূলত কি প্রকৃতির হয়? পশ্চিমবঙ্গের কয়লা খনি বিটুমিনাস হয়। এটা তোমাদের একটু রিপিট হয়েছে, 2017-তে এটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে পুরুলিয়া জেলায়। সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাড়া অঞ্চলে অবস্থিত একটা বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে সর্বাধিক কয়লা উত্তোলিত হয়? সর্বাধিক কয়লা উত্তোলিত হয় পশ্চিম বর্ধমান থেকে। রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র এটা রয়েছে কোথায়? দার্জিলিং। দেখো, রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার লোধামারের 3 কিলোমিটার উজানে রয়েছে। এই ইনফ্রাস্ট্রাকচারটা 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ কেন্দ্রের একটা পরিকল্পনা। 4টে ইউনিট রয়েছে। প্রথম ইউনিটটা 1995 সালে, আর শেষটা 1996 সালে হয়েছিল। দার্জিলিংয়ের সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্রটা দার্জিলিংয়ের আরেকটা বিদ্যুৎ কেন্দ্র, যেটা ভারতের প্রাচীনতম হাইডেল বিদ্যুৎ কেন্দ্র বা জলবিদ্যুৎ কেন্দ্র, সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্রটা। নেক্সট, বীরভূমের মোহাম্মদ বাজার বিখ্যাত কিসের জন্য? দেখো, বীরভূমের মোহাম্মদ বাজার চীনামাটির জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটা? পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সিদ্রাপং। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল দার্জিলিংয়ে, মানে পশ্চিমবঙ্গে। ক্যাপাসিটি 130 কিলোওয়াট ছিল তখন। 1897 সালে কোথায় করা হয়েছিল? দার্জিলিংয়ের সিদ্রাপংয়ে।
আর এই জলবিদ্যুৎ কেন্দ্রটা ছিল এশিয়ার প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোনটা? পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য বায়ুবিদ্যুৎ কেন্দ্র সাগরদ্বীপ। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে পূর্ব মেদিনীপুরে। এটা পশ্চিমবঙ্গের একটা বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। কলকাতা থেকে 55 কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের মেছেদাতে রয়েছে এটা। আর পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড এটা পরিচালনা করে। এই বিদ্যুৎ কেন্দ্রে 210 মেগাওয়াটের 6টা ইউনিট রয়েছে। 2340 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি যে জেলায় অবস্থিত? মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে? বাঁকুড়াতে রয়েছে। মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনটা পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহর থেকে 35 কিলোমিটার দূরে বাঁকুড়ার দুর্লভপুরে রয়েছে। পশ্চিমবঙ্গের ডলোমাইট উৎপাদন অঞ্চল কোনটা? ডলোমাইট উৎপাদন অঞ্চল হচ্ছে তোমার বক্সা জয়ন্তী পাহাড়। জলপাইগুড়ি জেলার বক্সা জয়ন্তী অঞ্চলে ডলোমাইট পাওয়া যায়। পশ্চিমবঙ্গের কোথা থেকে উলফ্রাম উত্তোলিত হয়? উলফ্রাম ঝিলিমিলি, বাঁকুড়ার ঝিলিমিলি থেকে উলফ্রাম উত্তোলিত হয়। পুরুলিয়া জেলার প্রাপ্ত কোন খনিজ থেকে ফসফেট সার উৎপাদিত হয়? ফসফেট সার এটা উৎপাদিত হয় অ্যাপিটাইট থেকে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে কোন ধরনের বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়? অযোধ্যা পাহাড়ে জলবিদ্যুৎ। পশ্চিমবঙ্গের কোথায় জোয়ার ভাটা শক্তি কেন্দ্র স্থাপিত? জোয়ার ভাটা শক্তি কেন্দ্র দুর্গাদুয়ানিতে রয়েছে। কয়লা খনিতে দুর্ঘটনার অন্যতম কারণ কি? এটা WBCS মেন্স 2017-তে এসেছিল। তো যথেষ্ট পরিমাণে স্টেইং না করা, এটা কয়লা খনিতে দুর্ঘটনার অন্যতম কারণ। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি? পশ্চিমবঙ্গে বিদ্যুৎ শক্তির প্রধান উৎস হচ্ছে তাপবিদ্যুৎ। পশ্চিমবঙ্গের তাপবিদ্যুতের প্রধান উৎস কি? তাপবিদ্যুতের প্রধান উৎস কয়লা। নিম্নলিখিত কোন জলবিদ্যুৎ কেন্দ্রটি দার্জিলিং জেলায় অবস্থিত নয়? দেখো, এর মধ্যে ম্যাসেঞ্জারটা খালি দার্জিলিং জেলায় না, বাদ বাকি এগুলো সবকটা দার্জিলিং জেলাতে রয়েছে। নিম্নলিখিত কোন জলবিদ্যুৎ কেন্দ্রটি ময়ূরাক্ষী নদীর উপর গড়ে উঠেছে? ময়ূরাক্ষী নদীর উপর গড়ে উঠেছে ম্যাসেঞ্জার। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন NTPC তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে? ফারাক্কা, মুর্শিদাবাদে রয়েছে। ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার নবারুণ গ্রামে অবস্থিত একটা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটা 1986 সালে চালু হয়। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা 2100 মেগাওয়াট। NTPC দ্বারা এটা বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্রটা পরিচালিত হয়। উৎপাদন ক্ষমতার নিরিখে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটা? বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন ক্ষমতার নিরিখে হয়ে যাবে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহর থেকে 35 কিলোমিটার দূরে বাঁকুড়ার দুর্লভপুরে অবস্থিত। বিদ্যুৎ কেন্দ্রটা ডিভিসির অন্যতম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতের খনিজ তেল উত্তোলনের কত শতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তোলিত হয়? খনিজ তেল উত্তোলন যেটা হয় তার মধ্যে 3% পশ্চিমবঙ্গ থেকে উত্তোলিত হয়, টোটাল ভারতের আর কি। কয়লা উত্তোলনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? কয়লা উত্তোলনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 7ম। পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি কোনটা? পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি রানীগঞ্জ। লিগনাইট এক ধরনের, মানে লিগনাইট কি ধরনের? লিগনাইট হচ্ছে একটা কি কয়লা। 2008-এ WBCS প্রিলিমসে এসেছিল এটা। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। কয়লা, খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস নিচের কোনটির উদাহরণ? এগুলো সবকটা জীবাশ্ম জ্বালানি। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? এর মধ্যে বাঁকুড়ার বড়জোড়া লোহা, এটা বাঁকুড়ার এই দেখো পুরুলিয়ার ঝালদা চুনাপাথর ঠিক আছে, ঝাড়গ্রামের বেলপাহাড়ি ম্যাঙ্গানিজ, ডুয়ার্স বক্সাদোয়ার ডলোমাইটের জন্য, আর বাঁকুড়ার বড়জোড়া এটা কিন্তু লোহা হবে না। তাহলে এখানে আমাদের এটা কারেক্ট। ভারতের কালো হীরের শহর কোনটা? কালো হীরের শহর কোনটাকে বলা হয় ভারতে? ধানবাদকে বলা হয়। ঠিক আছে, তো তোমাদের কাছে এই কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করলাম আজকে পশ্চিমবঙ্গের শক্তি আর খনিজ সম্পদ নিয়ে। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো। আমাদের অ্যাপটা ডাউনলোড করে তোমরা এখান থেকে মিনি টেস্ট থেকে অনেক মক টেস্ট দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। আর এই মক টেস্টটাও সম্পূর্ণ ফ্রি মক টেস্ট। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো ক্লার্কশিপের ফুল লেন্থ মক টেস্ট দেওয়ার জন্য, তাহলে 7 জানুয়ারি তোমরা দিতে পারবে 6টা থেকে 11টার মধ্যে। এর জন্য তোমাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে, বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে ডাউনলোড করে নাও। সেখানে গিয়ে তোমরা ফ্রি রেজিস্টার করে নাও নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে, তাহলেই সবাই মক টেস্টটা দিতে পারবে।